আমাদের সন্তানদের ব্যাপারে প্রত্যেকটা অভিভাবকেরই বা বেশিরভাগ অভিভাবকেরই মানসিকতা হলো যে আমার সন্তান থাকুক দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকলে আমার সমস্যা নেই, থাকুক, কিন্তু তার চাইতে বড় চাওয়া হওয়া উচিত ছিল যে আমার সন্তান থাকুক ঈমান আমলে, প্লাস সে দুধে ভাতে থাকুক। কয়জন অভিভাবক আছেন বুক টান টান করে বলতে পারবেন যে আমি আমার আদরের সন্তানকে মানুষের মতো মানুষ, ভালো মুসলিম, আদর্শবান, নীতিবান, আল্লাহওয়ালা, আল্লাহভীরু মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি সে যদি ভালো আলেম হয়, ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়, ভালো, সে যদি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সে যদি ভালো অবস্থানে যেতে পারে আলহামদুলিল্লাহ, না যেতে পারলে দুঃখ নাই, কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে, এটা আমার মূল টার্গেট। কয়জন অভিভাবক আছে? আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের যত ব্যস্ততা আছে, এই সকল ব্যস্ততার দিকে তাকালে বোঝা যায় আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো এক একটা, আমি যেরকম একটা টাকার মেশিন হয়েছে সেও একটা টাকার মেশিন হোক। আমি যেরকম সমাজে একটু ভাবসাব জাহির করার জন্য বিভিন্ন বড় চেয়ার, বড় পদ, বড় জায়গায় বসার জন্য হাপিতাস করছি, সেও এই জায়গাটা যেতে পারুক। ব্যাস এটাই হলো আমাদের মূল বিষয়। আমরা সমাজে একজন সৎ, নীতিবান, আদর্শ, ভালো মানুষ, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সামাজিক অবস্থান খুবই দুর্বল, এরকম কোনো মানুষকে আমাদের সন্তানদের কাছে আদর্শ হিসাবে পেশ করি না। আমরা আমাদের সন্তানদের কম্পেয়ার করি, অমুকের ছেলে অমুক রেজাল্ট করেছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক কলেজে চান্স পেয়েছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক চাকরি পেয়েছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক পজিশনে গিয়েছে, তুমি কি করেছো? আমাদের বিদেশে যারা থাকে, প্রবাসী ভাইরা থাকে, প্রবাসে গেলে প্রবাসীদের যে তাদের যে ব্যথা ভরা কথাগুলো, এগুলো শুনতে শুনতে শেষ করা যায় না, মন চায় সারা রাত শুনি। তাদের একটাই কথা, হুজুর সব কিছু ঢেলে দেওয়ার পরও বাপ মা, এলাকা, আত্মীয় স্বজন সবার একটাই কথা যে অমুকের ছেলে অল্প কয়দিন হলো মাত্র গেল, আশপাশের জমি জমা রাখা শুরু করছে, বাড়িটা করে ফেলছে, শহরে জায়গা রাখছে, অমুক জায়গা বাড়ি শুরু করছে, তুমি কি করছো? আমাদের প্রত্যেকটা অভিভাবক বা বেশিরভাগ অভিভাবকই আমাদের সন্তানদের আমরা এইভাবে গড়ে তুলতে চাই। কজন অভিভাবক আছেন যিনি আপনার এলাকায় সবচেয়ে নীতিবান, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে আল্লাহভীরু, সবচেয়ে ভালো মানুষ, সে মানুষটাকে আদর্শ বানিয়ে সন্তানকে বলেন তুমি তার মতো হও? অমুকের ছেলেটা তো ফজর নামাজ জামাতের সাথে পড়ে, তুমি কেন পড়ো না বাবা? কজন আছে? আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আমি আমার ছেলে মেয়েকে বলি পরিষ্কারভাবে, দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো, এটা আমার মূল টার্গেট না। চেষ্টা অবশ্যই করবে, তোমাদের কোনো চেষ্টায় ত্রুটি আমি দেখতে চাই না, চেষ্টা ভালো করে করবে। ভালো করে চেষ্টা করার পর যদি পরীক্ষায় তোমাদের ফলাফল খারাপ হয়, তো আমরা শুধু তোমাদের মা বাপ হিসাবে খুশি হব না, আমরা তোমাদের নিয়ে, মানুষ পাশ করলে মিষ্টি খায়, আমরা তোমরা ফেল করলে ইনশাআল্লাহ মিষ্টি শুধু না, আমরা গোশত খাবো। গোশত খাবো ফেল করেছো সেজন্য না, গোশত খাবো সেজন্য তুমি চেষ্টা করেছো। তোমার পাশ ফেল আমার টার্গেট না, তোমার চেষ্টা আমার টার্গেট। আর তার চেয়ে বড় টার্গেট হলো তুমি ভালো মানুষ হও, আমলি হও, এর সাথে যদি তোমার দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ। পরিষ্কার কথা, আমাদের ধর্মভিত্তিক শিক্ষা এটা আমাদেরকে সুখী করে, আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের চাকচিক্য বাড়ায়, আমাদের পোসপাস বাড়ায়, কিন্তু আমাদেরকে প্রকৃত মনের সুখ যেটা সেটা কখনো এনে দিতে